নমস্কার বন্ধুরা, মাই ড্রিম 1111 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আগের দিন আমি পর্ব 1 বা পার্ট 1-এ ঘরোয়া মশলার কিছু উপকারিতার কথা আলোচনা করেছিলাম। তো আজকে পর্ব 2, আজকে আর কিছু মশলার কথা বলবো। মশলা তো প্রচুরই আছে, অত তো আলোচনা করলে আপনারা মনেও রাখতে পারবেন না। আমরা মেন যে মশলাগুলো ইউজ করি শুধু সেগুলোর কথাই কিন্তু আমি এখানে বলছি। রসুনের যেহেতু আমার আলাদা একটা ভিডিও আছে, তাই রসুন নিয়ে আমি আর বলছি না, ওই ভিডিওটা আপনারা দেখে নেবেন যারা দেখেননি আগে বা যারা আগে সাবস্ক্রাইব করেননি। তার আগে আলোচনাটা শুরু করার আগে আমি একবার আপনাদের রিকোয়েস্ট করছি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর অল নোটিফিকেশন বেলটা অন করে দিন। কারণ হচ্ছে আমি অলরেডি আগে বলেছি, যারা নতুন দেখছেন আমার চ্যানেল, আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে আমি এই চ্যানেলটা কেন খুলেছি সে সম্পর্কে আমি কিন্তু বিস্তারিতভাবে বলেছি। এটা সম্পূর্ণভাবে মানুষের উপকারের জন্য, আর এর পেছনে কিন্তু অন্য কোনো উদ্দেশ্য নেই। একদম এই চ্যানেলটা শুধুমাত্র মানুষের সচেতনতার জন্য, যাতে তারা জানেন অনেক কিছুই, কিন্তু সবসময় যে সব কিছু মাথায় থাকে তা তো নয়। আবার অনেকে হয়তো জানেন না, হতেই পারে। সবাই যে সব কিছু জানবে এটা তো সম্ভব নয়। পৃথিবীতে জ্ঞান ভাণ্ডারের কোনো লিমিট নেই। সুতরাং সবাই যে সব কিছু জানবেন সেটার কোনো মানে নেই। আমি যতটুকু জানি আমি সেটুকু সবাইকে জানানোর চেষ্টা করি, যাতে তারা একটু সচেতন হন বা নিজেদের স্বাস্থ্যটাকে সুরক্ষিত রাখেন। সেই কারণেই আমার চ্যানেলটা খোলা। আর আমি বিভিন্ন ভিডিওই আপলোড করব, শুধু যে আমি স্বাস্থ্য সচেতনতা এটাই নয়। পরে যখন যখন আমার সুযোগ হবে, আপনাদের ভালো লাগবে এরকম ভিডিও আমি আপলোড করব। কিন্তু এই ভিডিওগুলো কিন্তু হচ্ছে স্বাস্থ্য সচেতনতার জন্য। সুতরাং নিজেকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এটাই আমার একমাত্র কামনা। এবার আমি শুরু করছি। প্রথমে আদার কথা বলি। আদাতেও রয়েছে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি যে এলিমেন্ট, অর্থাৎ যেটাতে আমাদের শরীরের জ্বালাপোড়া কমায়, তারপরে বমি বমি ভাবটা প্রতিরোধ করে, তারপরে হজমের সমস্যা, তারপরে এই যে আমাদের যে ঠান্ডা লেগে যায় অনেক সময়, সে বৃষ্টিতে ভিজেই হোক বা এমনিই হোক ঠান্ডা লেগে যায়, তখন আমরা কিন্তু আদা দিয়ে চা খাই, বা আদা ছোট ছোট করে কেটে বা লম্বা লম্বা করে জুলিয়েন কাট করে সেটা একটু বিট নুন দিয়ে খাই, বা চায়ে আদা দিয়ে খাচ্ছি, গ্রিন টিতেও আদা দিয়ে ভালো লাগে খেতে। ভীষণভাবে উপকারী, আদাটাও কিন্তু ভীষণভাবে উপকারী। তবে একটু মাথায় রাখবেন, অনেকের কাছে যেরকম শুনি আর কি, যে আদাতে অনেকের নাকি একটু কোষ্ঠকাঠিন্য একটু হয়, সেটা সেরকম কিছু না। আপনারা তো আর গাদা গাদা খাচ্ছেন না, শরীরের জন্য অল্প একটু যথেষ্ট। আর রান্নাতে তো আমরা একটা পরিমিত পরিমাণেই দিই, এক্সেসিভ তো দিই না। তো যাই হোক, আদার উপকারিতা হচ্ছে কিন্তু এগুলো। এবার আমি বলছি লবঙ্গ সম্পর্কে। লবঙ্গটাও কিন্তু আমরা বিভিন্নভাবে ব্যবহার করি। যারা পান খেতে ভালোবাসেন, পানে লবঙ্গ দেওয়া হয়। তারপরে দাঁতে ব্যথা হলে লবঙ্গর তেল ইউজ করা হয়, বা শুধু লবঙ্গ একটা দিয়ে রাখলেও দাঁতের ব্যথা অনেক কমে যায়। শুধু তাই না, গলা খুসখুস, কাশি, এগুলো তো কিন্তু লবঙ্গ একটু দাঁতে কেটে গালে দিয়ে রাখলেও ওই রসটা ভেতরে গেলে কিন্তু ভীষণভাবে উপকার করে লবঙ্গ। এছাড়া রান্নাতে তো আমরা দিই, গরম মশলা হিসেবে তো দিয়েই থাকি। তো লবঙ্গ কিন্তু একটা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, এবং এটাতেও অ্যান্টি ইনফ্লেমেটরি আপনার এলিমেন্ট রয়েছে, যেটা আমাদের শরীরে জ্বালাপোড়া কমাতে সাহায্য করে। অলরেডি আমি বললাম দাঁতের ব্যথা কমাতে সাহায্য করে, সংক্রমণ ইনফেকশন সারাতে সাহায্য করে, তারপরে শ্বাসযন্ত্রের অনেকের যে সমস্যা আছে, শ্বাসযন্ত্রের সমস্যা আছে, সেটাকেও কিন্তু সমাধানে সাহায্য করে, সেই সমস্যাটা সমাধানেও সাহায্য করে। এবার আমি বলছি এলাচের কথা।
এলাচের মধ্যেও কিন্তু মানে যতগুলো গরম মশলার কথা আমি পার্ট 1 এবং আজকে পার্ট 2-তে আমি আলোচনা করছি, প্রত্যেকটার মধ্যেই কিন্তু কম বেশি অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যেটা আমাদের শরীরে যে পলিউশনটা ঢোকে, দূষণটা সৃষ্টি হয়, সেটা জাঙ্ক ফুডের কারণেই হোক, বাইরের দূষিত আবহাওয়ার জন্যই হোক, যাই হোক, সেগুলোকে কিন্তু এই মশলাগুলো প্রত্যেকটার মধ্যেই কিন্তু কম বেশি অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এই এলাচের মধ্যেও কিন্তু তাই। তো এটাও কিন্তু হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে, এটাও বমি বমি ভাব কমাতে সাহায্য করে, আর শ্বাসযন্ত্রের সমস্যা সমাধানে সাহায্য করে, এটাও বললাম। এছাড়াও তো আমরা আরও বিভিন্ন ধরনের মশলা ইউজ করি, যেমন মেথি, গোলমরিচ, জায়ফল, জয়িত্রী করি, কিন্তু আমি প্রধান যে মশলাগুলো, সেই মশলাগুলো সম্পর্কেই আমি আলোচনা করলাম। আপনারা যদি চান আমি পরে মেথি বা গোলমরিচ নিয়ে আলাদা ভিডিও করব, যদি আপনারা প্রয়োজন মনে করেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার, ধন্যবাদ।